দ্য সি মানে সমুদ্র, কবিতাটা লিখেছে কে? না জেমস রিভস। ইনি একজন ব্রিটিশ অথর, মানে কোথাকার লোক উনি? ব্রিটেনের, ইংল্যান্ডের, ঠিক আছে। বলছে কবিতাটা বেসিক্যালি সমুদ্রের রূপের কথা বলেছে, সমুদ্র কেমন হয়, ঠিক আছে। আহ, কোন সময় কেমন হয়, কখনো সমুদ্র ভয়ানক, কখনো সমুদ্র শান্ত, তো সেই বিষয়ে বলেছে, একদম সিম্পল কবিতা। এবং সমুদ্রটাকে কুকুরের সঙ্গে তুলনা করেছে কবি, ঠিক আছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কিভাবে, সবাই ভাবে কুকুর, হ্যাঁ কুকুরের সঙ্গে তুলনা করেছে, দেখো। দ্য সি ইজ এ হাংরি ডগ, সমুদ্র হলো একটা ক্ষুধার্ত কুকুরের মতো। জায়ান্ট অ্যান্ড গ্রে, দৈত্যের মতো বড় আর ধূসর রঙের, ঠিক আছে। একটা এমন ডগ, সে কেমন টাইপের? জায়ান্ট মানে ভীষণ বড় একটা ডগ, যে কিনা গ্রে কালারের। হি রোলস অন দ্য বিচ অল ডে, যে কুকুরটা সারাদিন বিচের ওপরে, সমুদ্র সৈকতে রোল অন মানে আছড়ে আছড়ে পড়ে, দিবি কুকুর বালিতে গেলে খালি গড়াগড়ি খায়। সমুদ্রের জলও কি গড়াগড়ি করে না? আসে পেছনে আসে সামনে যায়, পেছনে আসে সামনে যায়, কুকুরও তাই করে, গড়াগড়ি করে, সামনে আসে পিছনে যায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জ, ক্ল্যাশিং টিথ মানে ধারালো দাঁত বার করে, আর ঝোলানো চোয়াল বার করে, সে এরকম করে না, দাঁত ফাঁত বার করে, যেভাবে কুকুররা সামনে এগিয়ে আসে, যেন সমুদ্রের জল ওরকম ফ্যাচ ফ্যাচ করতে করতে এগিয়ে আসে, হা হা হু হু করতে করতে, ঠিক আছে। আওয়ার আপন আওয়ার হি নজ, উচ্চারণটা কি বললাম? নজ, আমি কিন্তু গনজ বলিনি, হ্যাঁ নজ। নজ মানে কি? দেখো চেবানো বা কামড়ানো, ওই জন্য ঘন্টার পর ঘন্টা কিছু চেবাচ্ছে, ঠিক আছে। হি রামলিং টামলিং স্টোন, এবং দ্য রামলিং টামলিং স্টোন মানে যখন সমুদ্রের জল এগিয়ে আসে পিছিয়ে যায়, তখন স্টোন, সমুদ্রের পাড়ে যে স্টোন থাকে সেগুলোও কি গড়াগড়ি খায়, তাই না, রামলিং টামলিং হয়, ঠিক আছে। এই রামলিং টামলিং এর সঙ্গে কুকুরের পেটের গড় গড় শব্দকে তুলনা করছে, যেরকম কুকুরের পেটের ভেতরে গড় 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 করে, সেরকম এখানে নুড়ি পাথর গুলো গড়াগড়ি করে। দ্য বোনস বোনস বোনস, অর্থাৎ কুকুরের পেটের ভেতরে, কুকুর কি ভালোবাসে? হাড় খেতে ভালোবাসে, বোনস বোনস বোনস, এর এই নুড়ি নুড়ি পাথরগুলো যেমন ওরকম গড়াগড়ি করে, বোনস 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 করে, যেন সমুদ্র নুড়ি পাথরগুলোকে এদিক ওদিক করে খেয়ে নেয়, ঠিক আছে। দ্য জায়ান্ট সি ডগ মোনস, এবং সেই বড় সি ডগটা, সমুদ্রওয়ালা, সমুদ্র টাইপের কুকুর, মানে কুকুর টাইপের সমুদ্রটা মন করে মানে আর্তনাদ করে, দেখবি সমুদ্রে একটা সেই ওই শব্দ করে, হ্যাঁ, যেন কুকুর আর্তনাদ করছে। লিকিং হিজ গ্রিসি পজ, গ্রিসি প মানে কি? ভেজা পা। সমুদ্র কি করে? বারবার কুকুর যেরকম এরকম হাত পা চাটে, দেখবি বিড়ালও এরকম দেখবি হাত পা চাটছে ঘন্টার পর ঘন্টা ধরে, সমুদ্রও কি করে? সমুদ্র সৈকতে বারবার এসে যেন সেই ভেজা জায়গাটা আবার ভিজিয়ে দেয় না, তো ইটস লাইক যেন ও হাত পা চাটছে বারবার এসে এসে। অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোয়ার্স, যখন রাত্রিবেলার বাতাস গর্জন করে, রোয়ার মানে গর্জন করে বাতাস, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, আর চাঁদ ওঠে মেঘলা আকাশের মধ্যে দিয়ে, মেঘলা মেঘের মধ্যে দিয়ে, হ্যাঁ, স্টর্মি মানে ঝড়, আর ক্লাউড মানে হচ্ছে মেঘ, ঝড়ময় সেই মেঘের মধ্যে দিয়ে চাঁদ যখন উঁকি মারে, হি বাউন্ডস টু হিজ ফিস্ট, সমুদ্র জানো সে তার পাটাকে বেঁধে নেয়, ঠিক আছে। অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিফ, আর যেন সেই নিঃশ্বাস প্রশ্বাস ছাড়তে থাকে, যখন চাঁদ ওঠে সমুদ্রের দেখবে ঢেউ বেড়ে যায়, তখন সেই করে করে সেই মানে কি বলবো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন জোরে জোরে শব্দ হচ্ছে, মানে নিঃশ্বাস নেওয়া মানে কি? সমুদ্রে হাওয়া বইছে, বুঝতে পেরেছিস তো। শেকিং হিজ ওয়েট সাইডস, শেকিং মানে ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ, আর ক্লিফ মানে হচ্ছে খাড়া, যে এরকম খাড়া পাহাড় টাইপের থাকে, ওই পাহাড়ে এসে এরকম কি করে, সে কাঁপিয়ে দিয়ে যায়, হ্যাঁ, ওর ওয়েট সাইড ভেজা দিকটা আরো ভিজিয়ে দিয়ে যায়। and the howls and hollows long and loud, এবং হাউল করে মানে কুকুর যেরকম ঘেউ ঘেউ করে চিৎকার করে, যে উ করে না কুকুর, মাঝে মাঝে রাত্রেবেলা দেখবি, রাত্রে কুকুরগুলো, এই কুকুরগুলো বড্ড জ্বালাচ্ছে, সেই কেমন উ, সে কেমন দুঃখের মতো করে না, তো সমুদ্রেও যেন এমন রাত্রেবেলা ডাকাডাকি শুরু করে, মানে সমুদ্রের জলের তো রাতে বেড়ে যায়, কেন? চাঁদ ওঠে বলে,
ঠিক আছে, ওর গর্জন বেড়ে যায়, কুকুরের যেরকম গর্জন লম্বা হয়ে যায় সমুদ্রেরও গর্জন বেড়ে যায়। তাই বলছে হাউল অ্যান্ড হলো লং অ্যান্ড লাউড, ভীষণ অনেকক্ষণ ধরে লং টাইম ধরে হা হু করে সমুদ্র। আর কি বলছে, লাউড জোরে জোরে শব্দ হয়। সমুদ্রের আওয়াজ জোরে জোরে হয় কেন, রাত্রেবেলা এক তো বেশি থাকে আর সবাই চুপচাপ থাকে, দিনের বেলা তো হই হুল্লার করে, হ্যাঁ, রাতে সবাই চুপচাপ থাকে বলে সমুদ্রের আওয়াজ বেশি পাওয়া যায়। কিন্তু বাট অন কোয়াইট ডেজ ইন মে অ্যান্ড জুন, কিন্তু মে জুন মাসে যখন শান্ত দিন থাকে সমুদ্রে, when even the grasses on the dune, আর এমনই হয় যে বালির ঢিবিতে ঘাস জন্মে যায়। সমুদ্র কি করে, অনেক দূর অব্দি জল নিয়ে আসে, বাট যদি সমুদ্র তেজ না থাকে বালির ঢিবি অব্দিও জল পৌঁছায় না, জল না পৌঁছলে ওখানে কি জন্মায়, ঘাস জন্মায়। প্লে নো মোর দেয়ার রিডি টিউন, ঘাসের এতই শান্ত, এতই হাওয়া বাতাস নেই যে ঘাসেরও কোনো শব্দ হয় না, ঠিক আছে। উইথ হিজ হেড বিটুইন হিজ প, তখন যেন মনে হয় কুকুর যেরকম দেখবি চুপচাপ শান্ত হয়ে বসে থাকলে দেখবি দুটো থাবার এরকম, দুটো থাবা রাখে, রেখে মাথাটাকে রেখে সেই করুণ ভাবে এরকম তাকিয়ে থাকে চুপচাপ, হ্যাঁ, ওকে দেখেও, সমুদ্রকে দেখেও যেন মনে হয় হাত পা গুটিয়ে, হাত পার মাঝখানে মাথা গুটিয়ে বসে আছে চুপচাপ, হ্যাঁ। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, এবং জলটা পড়ে থাকে সেই বালুময় যে সমুদ্র সৈকত, ওখানে চুপচাপ জল পড়ে থাকে। সো কোয়াইট, এতটাই শান্ত, সো কোয়াইট, এতটাই শান্ত, দুবার আছে। হি স্কেয়ারসলি স্নোর, যেন নাকও ডাকে না। হি স্কেয়ারসলি স্নোর, স্কেয়ারসলি মানে কি লিখিয়েছিলাম দেখো, খুব অল্প, এই যে অল্প ভাবে, স্নোর মানে নাক ডাকে। একটা সমুদ্রের যে গর্জন, মানুষ কুকুর নাক ডাকলে বেশি জোরে শব্দ হয় না ঘেউ ঘেউ করলে বেশি জোরে শব্দ হয়, তাহলে ঘেউ ঘেউ তো দূরের কথা, নাকও ডাকে আস্তে আস্তে, মানে সমুদ্রের হালকা গর্জনও খুব কম শোনা যায় কোন মাসে, মে জুন মাসে। তাহলে সমুদ্র কোন সময় শান্ত থাকে, মে জুন মাসে।